আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবারে দেখা দিচ্ছে বাংলার আকাশে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত আগামী 13 থেকে 14 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম এবং রোদের তেজময় ব্যাপারটা কিন্তু এখনও থাকবে, 2-3 দিন তো থাকছেই। এবং এখানে জলীয় বাষ্প উপস্থিতি কিছুটা বাড়ছে, কিন্তু তার থেকে বর্তমানে কোনো বৃষ্টিপাত না হওয়ার জন্য ভ্যাপসা গরমে কিন্তু নাকানি চোবানি খাওয়াবে, এইটা কিন্তু চলতে থাকবে। এবং জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে হঠাৎ করে লোকাল মেঘ বা স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার থেকে ধীরে ধীরে সপ্তাহান্তে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং 2-1 দিন মাঝারি ভারী বা বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও কোনো কোনো এলাকাতে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। আমরা পুরো বিষয় আলোচনা করব। মহালয়ার দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটা কোন সময়তে হতে পারে সেটা বলবো। এর পাশাপাশি পূজার সময়তে বৃষ্টিপাতের কি খবর রয়েছে সেটা আমরা অল্প করে অবশ্যই আলোচনা করব। বর্ষা বিদায় উত্তর পশ্চিম ভারত থেকে কবে শুরু হতে পারে, কি সম্ভাবনা উঠে আসছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। এর পাশাপাশি বলে রাখি যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ যেটা পরিণত হয়েছিল রাজস্থান এবং গুজরাটের কাছে, সেটা ওইখানেই রয়েছে, তবে সংলগ্ন পাকিস্তানের দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে আরব সাগর থেকে জলীয় বাষ্প টেনে সেখানে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এখনও থাকছে এবং বর্তমানে বৃষ্টিপাত চলছে। বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত এবং যার থেকে কি কোনো নিম্নচাপ তৈরি হবে নাকি কি সম্ভাবনা রয়েছে, বর্তমানে সেখানে কিছু বৃষ্টিপাত থাকবে। 13 তারিখের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেইটা কোন দিকে কি হবে সেগুলো আমরা দেখব। আগামী যে কিছুদিন রয়েছে এই মাসের, সেখানে বৃষ্টিপাত কি দক্ষিণবঙ্গে লাগাতার লেগে থাকবে না কি হবে সেগুলো আমরা আলোচনা করব, দেখতে থাকুন। আপনার এলাকায় দক্ষিণবঙ্গে যদি দেখে থাকেন সেখানে কি পুরোপুরি পরিষ্কার আকাশ এবং দিনের বেলাতে রোদ কি ভালো দেখা যাচ্ছে এবং গরমটা কি লাগছে, কমেন্ট করে জানাবেন। অস্বস্তিকর থাকলে সেটাও বলবেন। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন ছিল এবং কেমন আছে বর্তমানে, বৃষ্টিপাত হচ্ছে কি না, বৃষ্টিপাত হলে সেগুলো কেমন পেয়েছেন, জায়গা সমেত উল্লেখ করে জানাবেন। মালদা বা দিনাজপুর এইগুলোতে কি হবে, দক্ষিণ দিনাজপুর এখানে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে মূলত উপরের দিকের 6টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। চলুন আমরা প্রথম এখানে ফিরে আসছি, কিন্তু একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতায় কি বলেছে। তো উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী 14 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, তবে ওই ওপরের দিকের 5টি জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতটা ব্যাপার নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8 এবং 9 সোমবার মঙ্গলবার তেমনভাবে কোনো সতর্কতা নেই, সেখানে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের কথা থাকলেও অনেক জায়গাতেই বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই বেশি। সেখানে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর গরম তো থাকছেই, তার পাশাপাশি পরিষ্কার আকাশ এবং জোরালো রোদ কিন্তু দিনের বেলাতে থাকবে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরমটা, অস্বস্তিকর গরমটা কিন্তু থাকার সম্ভাবনা। যদি কোনো কারণে লোকাল মেঘ চলে আসে এবং বৃষ্টিপাত কোথাও হয়, সেক্ষেত্রে কিছু সময়ের অল্প সময়ে স্বস্তি পাওয়া যেতে পারে সেই অঞ্চলটাতে। তবে 10-11 তারিখ থেকে কিছু পরিবর্তন হতে চলেছে, যেখানে কিছু কিছু পরিবর্তন হয়তো করতে পারে। 10, 11, 12, 13 এই 4টে দিনে কিছু বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে। চলুন এবার আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন সিস্টেমগুলি নিয়ে কি বলছে, তারপর আমরা উইন্ডে থেকে শুরু করব। ভিডিওটি ভালো লাগলে থাকলে এতক্ষণ অবশ্যই লাইক করে, না থাকলে লাইক করে অবশ্যই দেখুন। এবার আমরা দেখে নেব যে 8 তারিখ সোমবার সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবনের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পশ্চিম ভারতে এখনও কিছুটা বৃষ্টিপাত কিন্তু 13 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে চলতে পারে, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারত, মধ্য ভারতে, উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত ভারী অতি ভারী হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, যেখানে 11 থেকে 12 তারিখে উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ 13 তারিখেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ 11 থেকে 12 তারিখ এবং এদিকে হতে পারে এবং 8 এবং 13 তারিখে বলছে। এছাড়াও ছত্তিশগড়ের দিকে 10 থেকে 13 তারিখের মধ্যে হতে পারে। উত্তরবঙ্গ সিকিমের দিকে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এবং 14 তারিখ আমরা দেখলাম ভারতীয় আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সেখানে পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকেও 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেয়নি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পূর্ব ভারতের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সেখানে
এখানে একটু ভারী বৃষ্টিপাতের চান্স তৈরি হচ্ছে, যেগুলো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে দেখা যেতে পারে 10 এবং 11 তারিখের মধ্যে। এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। তার মানে ওই দিকে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানেও 12 এবং 13 তারিখে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে, এমনই কিন্তু রয়েছে। দক্ষিণ ভারতে মোটামুটি বৃষ্টিপাত এখন থাকছে। এদিকে ওয়েদার সিস্টেমগুলি দেখি তো ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের দিকে অবস্থান করছিল এবং সেটি ইতিমধ্যে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেছে এবং এটি বলছে যে এবারে কিন্তু এটা পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে শক্তি ক্ষয় করতে পারে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ যেটা দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান এবং কচ্ছ, চুরু, আগ্রা এদিকে পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান রয়েছে এবং কচ্ছে রয়েছে, সেখান থেকে কিন্তু এটা চুরু, আগ্রা হয়ে লখনৌ, প্রয়াগরাজ, ডাল্টনগঞ্জ হয়ে এটা দীঘা মানে দক্ষিণবঙ্গের উপরে আবার কিন্তু পুরী থেকে মানে উড়িষ্যার দিক থেকে উঠে এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা কিন্তু দীঘা হয়ে এটা পূর্ব দিক বরাবর এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসেছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে জলীয় বাষ্প আমরা এবার কিছুটা পাবো এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে অবশ্যই আসতে পারে, সম্ভাবনা বাড়ছে। এর পাশাপাশি যেহেতু এটা রয়েছে কিন্তু বৃষ্টিপাত এখন মঙ্গল পর্যন্ত যেহেতু নেই, তাই ধাপসা গরমটা কিন্তু ভালোই থাকবে। এর পাশাপাশি আর কিছু আছে কি এখানে বলার মতো? এখানে আর বলার মতো সেভাবে কিছু নেই। একটা আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের দিকে উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, এটাই কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে দক্ষিণ আসাম যে এটা একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা আবার এখানে ইতিমধ্যে শক্তি ক্ষয় করতে শুরু করে দিয়েছে। আমরা ফেরত চলে এলাম আবারও ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে প্রথমে ছিলাম। তো ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে বাংলার আকাশ কিন্তু ফাঁকা রয়েছে দক্ষিণ ভাগে, তবে উত্তর ভাগে রয়েছে মেঘলা মেঘলা আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। উড়িষ্যা, পাকিস্তান এবং রাজস্থান এখানে রয়েছে কচ্ছ, সৌরাষ্ট্র, এখানে গতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে বলেছে এবং সেটা প্রভাবে ওইখানে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, অ্যালার্ট জারি রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতে 11, 12, 13 এই সময়কালে কিছু ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে, কিছু কিছু মেঘলা আকাশ সেখানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে মেঘলা মেঘলা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে বেশিরভাগ এলাকায় পরিষ্কার এবং দিনের বেলাতে রোদ ঝলমল আকাশ এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে কি কি পরিবর্তন থাকবে সেটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে যে নিম্নচাপটা দেখার চেষ্টা করব যে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ হবে কিনা, নতুন করে কোনো পরিবর্তন এসেছে কিনা। তো আমরা ইতিমধ্যে সেটাই দেখার চেষ্টা করছি, সেটার জন্য আমরা এখান থেকে দেখে নিচ্ছি। মোটামুটি 12 বা 13 তারিখের দিকে বঙ্গোপসাগরে উড়িষ্যার বা অন্ধ্রপ্রদেশের কাছে নিম্নচাপ ক্ষেত্র, এখানে অন্ধ্রপ্রদেশে 12 তারিখের দিকে এই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া কাছাকাছি লো প্রেশার এরিয়া এবং সেটা কিন্তু হায়দ্রাবাদের ওদিক দিয়ে যেতে চাইছে। অর্থাৎ এই জায়গাতে একটা নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হতে চলেছে রবিবার, বুধবার মানে শনিবার রোববারের মধ্যে, যার ফলে এই জায়গাতেই কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তাই উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এখনও পর্যন্ত যে আপডেট কোনো সতর্কতা নেই। 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত দেখে নিচ্ছি। তারপর আর কতটা পাওয়া যাচ্ছে 22 তারিখ বঙ্গোপসাগরে কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো বড় নিম্নচাপের ব্যাপার এই মুহূর্তে কিন্তু উঠে আসছে না। তার মানে মৎস্যজীবীদের কিন্তু খবর এখনও পর্যন্ত ভালো আছে, কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নেই। তবে নজর রাখবেন, যে কোনো সময় পরিবর্তন হয়, নিয়মিত নজর রাখবেন বঙ্গোপসাগরে। এবারে আমরা দেখব যে এই যে এতগুলি ব্যাপার দেখলাম, এখানে বৃষ্টিপাতের খবরটা এবার দেখে নেব। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, রাজস্থানের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশে অল্প স্বল্প এলাকাতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যেন ভ্যাপসা গরমটাই ভালোই বজায় থাকবে, তাই মেঘ তৈরি হওয়ার খুব একটা বিষয় নেই। সামান্য কিছু একটু আভাস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে মালদার আশেপাশে ওই আমাদের ঝাড়খণ্ডের কাছাকাছি, তবে সেটাও নাও হতে পারে। তবে বিহারের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, তুরা, তার মানে আসাম, মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাত। বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এবং লালমনিরহাট সহ রাজীবপুর এবং ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমাদের দক্ষিণ দিনাজপুর সংলগ্ন মালদাতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং ত্রিপুরা, মিজোরামে অল্প স্বল্প বৃষ্টিপাত আসতে পারে। অর্থাৎ এই জোনটাতে বৃষ্টিপাত হলেও এই যে এলাকাটা রয়েছে এতটা, ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের মোটামুটি রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত নাই। চট্টগ্রাম বিভাগের একটুখানি এইগুলো ছাড়া
বাকি অংশে হতেও পারে রাত থেকে সকালে, এই ব্যাপারগুলো থাকছে। তাই ওই দিকে একটু মেঘলা আকাশই বেশি থাকবে, বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রা মোটামুটি 33-34 পর্যন্ত থাকতেই পারে, ব্যবসা গরমটা ভালোই থাকবে দিনের বেলার দিকে, এবং রাতের বেলাতে হয়তো 25-26-এ চলে আসতে পারে বা 27 পর্যন্ত হতে পারে। এবং মঙ্গলবারেও কিন্তু বেশি বৃষ্টিপাতের চান্স নেই, তবে একটা সামান্য সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ড, দেওঘর, মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সংলগ্ন কিছুটা, পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূমের একদম উত্তর পশ্চিম দিকে কিছু যদি বৃষ্টিপাত হয় আর কি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার ওই এলাকাগুলিতে যদি হয় তাহলে কিছুটা সম্ভাবনা মঙ্গলবার হতে পারে। উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে একটু মেঘলা আকাশ যদি হয় তাতে বৃষ্টিপাতের বড় আশা নেই, কিন্তু স্থানীয় মেঘ তৈরি হলে তবেই সেটা হতে পারে, না হলে অন্যথায় মঙ্গলবার পর্যন্ত কিছু নেই। তবে মঙ্গলবার থেকে বুধবার সকালে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু এখনও রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এবং এই সময়কালে কি অতি ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতে। বুধবার থেকে কিছু কিছু পরিবর্তন দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে অল্প স্বল্প করে আসবে, সামান্য, সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, চান্স একটুখানি রয়েছে কিছু কিছু অংশে, যেটা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে, হয়তো পশ্চিমের দিকে কিছু জেলাতে মেঘ হতে পারে। যদি হয়, যদি ছড়ায় তাহলে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না। তাই বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে চলেছে, এবং বুধবার থেকে বৃহস্পতিবার যেটা হবে, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই, নতুন করে কিছু বলার নেই, 14 তারিখ পর্যন্ত এভাবেই চলবে। 13 তারিখ পর্যন্ত চলার পর একটু করে কমতে থাকবে, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে প্রায় প্রতিদিনই কিন্তু পূর্বাভাসে উঠে আসছে। বৃহস্পতিবার কিছু বৃষ্টিপাত বাড়তে পারে, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বাড়বে, এবং জামশেদপুর থেকে শুরু করে রাঁচি, ধানবাদ, রাউরকেল্লা, এখানে বালাসোর, জলেশ্বর, এগুলোতে বৃষ্টিপাত আসবে, ভুবনেশ্বর। এরই প্রভাবে কী হবে না, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকগুলোতে বৃষ্টিপাত কিছুটা ঢুকতে পারে, এবং তার প্রভাব আমরা কিছু কিছু অংশে আমাদের পূর্ব দিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে কিছু কিছু অংশে পেতে পারে। এই চিত্রটা দেখলেই বুঝতে পারছেন। এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এটা 11 তারিখ পর্যন্ত থাকতে পারে। তার মানে বুধবার যা সম্ভাবনা তার থেকে বৃহস্পতিবার একটু বেশি সম্ভাবনা, এবং বৃহস্পতিবার যা সম্ভাবনা তার থেকে হয়তো শুক্রবারে আরও কিছু বেশি সম্ভাবনা বাড়তে পারে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত যেমন চলবে, তবে ভারীগুলো একটু করে কমতে শুরু করতে পারে, এবং উত্তর পূর্ব ভারতেও কিছু বৃষ্টিপাত মাঝারি ভারী ধরনের থাকবে। শুক্রবারে যে অবস্থা, বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত বাড়তে চাইছে, মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সের বাজার থেকে শুরু করে মিজোরাম, ত্রিপুরার বিভিন্ন অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত, উদয়পুর, আগরতলা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, বেলোনিয়া, এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, এখানে হাজীগঞ্জ, লক্ষ্মণ, এখানে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এগুলোতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি বরিশালের দিকে এবং খুলনা বিভাগেও, ঢাকা বিভাগেও বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে চাইছে। এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমের দিকে যে এলাকা রয়েছে, ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকা, ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে, এবং কিছু কিছু প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্ত হবে, 1-2 পশলা কোথাও কোথাও হবে, কোথাও একটু বেশি, কোথাও একটু কম, আবার কোথাও কোথাও বৃষ্টিপাত হবে না, এইভাবে কিন্তু থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার আমরা দেখে নিলাম। শনিবারে বৃষ্টিপাত একটু ছড়ানোর সম্ভাবনা রয়েছে, কারণ এখান থেকে জলীয় বাষ্প কিছুটা ঢুকতে চাইছে। এই যে জলীয় বাষ্প ঢুকতে চাইছে, এগুলোকে কাজে লাগিয়ে কিছু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে পাওয়া যেতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই 13 তারিখে একটু ভালো চান্স দেখা যাচ্ছে, সুতরাং 13 তারিখে একটু বৃষ্টিপাতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যদি এটা হয় তাহলে একটু স্বস্তি পাওয়া যাবে ব্যবসা গরম থেকে অনেকটাই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এখানে 24 পরগনার পাশাপাশি নদিয়া এবং কিছু কিছু বাঁকুড়া, পূর্ব বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলি সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলটাতে রয়েছে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখা যাক একটু ভেতর দিকে যায় কিনা, পরের দিকে ছড়াতে পারছে কিনা, আর একটু টেনে নিচ্ছি আমরা। কিছু কিছু অংশে উত্তর দিকেও যাবে, তা সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে হয় কিছু কিছু বৃষ্টিপাত মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও কিছুটা যেতে পারে, পুরুলিয়ার দিক হয়ে। তো এরকমভাবে একটা, সুতরাং কোথাও একটু কম, কোথাও একটু বেশি, এরকম করে মোটামুটি, তার মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে চাইছে। রবিবার আবার একটু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে হবে, কিন্তু একটুখানি কমে যেতে চাইছে আগের থেকে, কারণ এই যে নিম্নচাপ ক্ষেত্রটা এখানে তৈরি হয়ে যাচ্ছে, ফলে জলীয় বাষ্পের যোগানটা কিছুটা কমে যাওয়ার চান্স রয়েছে। তার জন্য রবিবার বৃষ্টিপাত তুলনামূলক অনেকটা কমে যেতে পারে, তবে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স থাকছে। এরপরে নিম্নচাপটা ভেতর দিকে অনেকটা সরে যাবে বা দুর্বল হয়ে যাবে 15 তারিখের দিকে। এরপর আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত কী হবে। শুধুমাত্র উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে জলীয় বাষ্প যাবে। এর ফলে কী হবে না, 1 বা 2 বার করে বিকেল সন্ধ্যের আগে বা মাঝখানে
হালকা একবার করে এক পশলা করে বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকে, এক পশলা বা কোথাও হয়তো দু পশলা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে সব জেলাতেই হয়তো হালকা মাঝারি বৃষ্টিপাতের চান্স দেবে, মিনি প্লেসেস বলতে পারে এরকমভাবে, বা ফিউ প্লেসেস হতে পারে, এরকম করে হয়তো আবহাওয়া দপ্তর বলতে পারে। মঙ্গলবার 16 তারিখ থেকে 17 তারিখ 18 তারিখ যেমন সব সকালবেলার দিকে কোনো বৃষ্টিপাত নেই, ওই বিকেল আশপাশ থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়তো এক দুদিন হলো, তো একটু কমে গেল একদিন, আবার একটুখানি বলে আবার রাতের দিকে দেখবেন পরিষ্কার হচ্ছে, তো রাতের দিকে পরিষ্কার আকাশই থাকবে। উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত চলবে। 19 তারিখ 20 তারিখ হয়ে গেল, আমরা মহালয়ের দিনে দেখে নেবো বৃষ্টিপাতের কী খবর। মহালয়ের দিনে সকালবেলাতে কিন্তু মেঘলা আকাশ হতে পারে বাংলাদেশের উত্তর ভাগ সহ আমাদের বীরভূম ও মুর্শিদাবাদের কিছু কিছু অংশ। তবে সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ফাঁকায় থাকবে, কিন্তু দুপুরবেলার দিকে কিছু এক পশলা বৃষ্টিপাত, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে এই জায়গাটাতে। কোনো বড় আকারের নিম্নচাপ কিছু নেই, যেমন মোটামুটি যেমন থাকে আর কি, বৃষ্টিপাত একটু হতে পারে। এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে, তার মানে বর্ষা বরফপাতও শুরু হচ্ছে। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে 20 তারিখ বা 21 তারিখের দিক থেকে উত্তর পশ্চিম ভারতে হয়তো বর্ষা বিদায় শুরু হয়ে যেতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে যেহেতু ওই সময়কালে হবে না, তাই দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি পুজো পর্যন্ত বৃষ্টিটা টানতে পারবেই। এবং সেখানে একবার ওই বিক্ষিপ্ত, যদি এরকম করা হয় বড় কোনো নিম্নচাপ বা কিছু না আসে, তাহলে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত বিকেলের একটু পর্যন্ত সময়, দুপুর থেকে বিকেলের মধ্যে নেমে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, রাতের দিকে বৃষ্টিপাত নাও হতে পারে। সেক্ষেত্রে পূজার প্যান্ডেল দেখার ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে, এই আপাতত রয়েছে। এবারে একদম শেষের দিকে হয়তো ষষ্ঠীর পর থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত আরও কমে যেতে পারে, তবে বর্ষা বিদায়টা ওই সময় থেকে কালে কিন্তু নাও হতে পারে। তাই বৃষ্টিপাত সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এখনও যেহেতু দেরি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ।